আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে আসলাম আর দুপুরে রান্না করতে বসে গেলাম। আমি রান্না সবসময় সকালবেলার দিকেই করে থাকি, কেননা সকালে মন ফ্রেশ থাকে। কিন্তু যদি দুপুরে বা রাতের দিকে রান্না করতে যাই তাহলে অনেক ঝামেলা হয়। এই যেমন ধরেন, কখনো কারেন্ট থাকে না, আবার ক্লান্ত লাগে, অনেক সময় বাসায় মেহমান আসে, তো সকালে রান্না করাটাই ভালো। আজকে আমি দুপুরের জন্য মাছ রান্না করছি। মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে মাছ রান্না কমপ্লিট। সন্ধ্যার দিকে সবাই নাস্তা খেয়ে যার যার কাজে ব্যস্ত ছিল। তো কয়েকদিন আগে আমি কতগুলো 3 পিস কিনেছিলাম, যেগুলোর দাম আমি ভিডিওতেও বলে দিয়েছিলাম। আর আমাকে একজন এখান থেকে অর্ডার দিছে, তো তার কাপড় সেলাই করতে বসলাম। আমি সেলাই কাজ খুব ভালো পারি। বাসার সবার কাপড় আমি সেলাই করি, আলহামদুলিল্লাহ। তো এটা হলো কামিজ। কামিজ কাটার সময় মুখ বন্ধ দিকটা আপনার দিকে রাখবেন, এরপর যেভাবে কাটতে হয় সেভাবে কাটবেন। কামিজ কাটার কিছু সূত্র রয়েছে, যেগুলো সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। কিছুদিন আগে আমি সোফার জন্য কাপড় সেলাই করেছি, তাও আবার নিজের হাতে। কামিজ কাটা শুরু করলাম। কাপড় কাটার সময় একটানে কাপড় কাটতে হবে, না হয় কাপড় আঁকা বাঁকা হবে। এই কামিজের সালোয়ার আমি আগেই সেলাই করেছি, সেটা আর ভিডিও করা হলো না। কামিজের গলা কাটার সময় মনে রাখবেন যে সামনের গলা একটু বড় হয় আর পেছনের গলা একটু ছোট হয়। সামনে আমি পান গলা দিয়েছি আর পিছনে গোল গলা দিয়েছি। আপনারা কে কে সেলাই কাজ করেন কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে কি, সেলাই একটা আলাদা মজা দেয়। কাপড়ের টুকরোকে ধীরে ধীরে সুন্দর একটা জামাই রূপ নিতে দেখা, এটা একেবারে অন্যরকম আনন্দ। এখন আমি কামিজ সেলাই করছি। সেলাই করতে করতে চলেন কিছু গল্প শেয়ার করি। আমাদের বাসার ছোটোবেলায় যখন ঈদ আসতো তখন আব্বু আমাদের জন্য কাপড় কিনে আনতেন, কিন্তু তখন তো সব কাপড় সেলাইয়ের জন্য দর্জির কাছে দিতে হতো। আর দর্জিরা ঈদের আগে এত কাজ পেতেন যে কাপড় ঠিকমতো সময়ে দিতেন না। আমার মনে আছে একবার ঈদের আগে দিন সন্ধ্যা আমাদের কাপড় এসে পৌঁছেছিল। তখন মনে হচ্ছিল যদি আমি নিজে সেলাই পারতাম তাহলে এত দেরি হতো না। সেই থেকে সেলাইয়ের প্রতি আমার ভীষণ আগ্রহ জন্ম নেয়। পরে ধীরে ধীরে শিখতে শিখতে এখন আলহামদুলিল্লাহ নিজের, পরিবারের, এমনকি অর্ডারের কাজও করতে পারে। এবার আমি সন্ধ্যার জন্য এক বিশেষ নাস্তা বানাচ্ছি। আপনারা হয়তো জানেন এটা কি। এটা সিবিসির একটা জনপ্রিয় খাবার। আপনি যদি সিবিসে যান তাহলে এই বুট ভাজা দেখবেন। তো আমিও এইভাবে করে বাসায় বানাই। এটা বানানোর জন্য বেশি কিছু লাগে না, শুধু টমেটো, মরিচ, পেঁয়াজ আর কিছু বুট লাগে। প্রথমে আপনি বুটগুলো সিদ্ধ করে নেবেন, তারপর সেটাতে বুটের মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে তাতে সালাদ দিতে হবে। সালাদে থাকবে পেঁয়াজ, টমেটো, মরিচ, এগুলোতে লবণ দিয়ে মিক্স করে দিবেন। ব্যাস, সেই জনপ্রিয় বুট ভাজা। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। এরপর রাতের বেলা ভাত খেয়ে ঘুমাতে চলে গেলাম। আজকের দিনটা আমার এইভাবেই গেছে। তো আজকের ভিডিওটি বেশি বড় না করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।